হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো চলে এলাম একটা এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে। তো সকালটা অনেকটা ভোরবেলা থেকেই আমার স্টার্ট হয়ে গেছে। যারা আমার প্রতিদিন ব্লগ দেখে থাকেন তারা জানেন যে আমি কিন্তু অনেকটা ভোরেই উঠে পড়ি। এই 5টা বা 5:30টার মধ্যেই কিন্তু উঠে পড়ি। তো উঠে একটুখানি বসে নিয়েই ব্যাস, একটুখানি বসলেই যেন নিজেকে ফ্রেশ লাগে। তারপর কিন্তু আমি ঘর সংসারের কাজ এক এক করে সারতে থাকি। তো আজ ঘুম থেকে উঠে যখন গেটের তালা খুলে বাইরের দিকটা দেখছি, তো দেখছি গাছে একদম টগর ফুল সাদা হয়ে রয়েছে। মানে আজ অনেকগুলো ফুল ফুটেছে। আর দেখে মনটা আর প্রাণটা দুটোই কিন্তু জুড়িয়ে গেল। কেননা নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছে যখন ফুল ফল হয়, সত্যি মনটা যেন ভরে ওঠে। তো আজ আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ফুলগুলো তুলে নিলাম। তাহলে আমার স্নান সেরে যখন পুজো দিতে যাব আর ফুলগুলো তুলতে হবে না। আর এদিকে দেখুন সন্ধ্যা মালতী ফুলগুলো কি সুন্দর ফুটেছে। এইগুলো সন্ধ্যাবেলায় বেশ সুন্দর ফোটে, কিন্তু সকাল হলেই যেন ফুলগুলো কেমন যেন একটা নুইয়ে পড়ে। তো যাই হোক, কিছু তো করার নেই। যে যেরকমভাবে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সে তো সেইভাবেই চলবে, সেটাই না? তো যাই হোক বন্ধুরা, আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা বন্ধুরা। আর আজকে কিন্তু বললাম অনেকটা সকালে উঠে গেছি, উঠে কিছু কিছু কাজ সেরেছি। আর এদিকে চলে এসেছি এখন বিছানাটা রেডি করতে। তো বেশ কিছুদিন যাবৎ আমার হাজবেন্ড সকাল 6টা এরকম টাইমে উঠে পড়ছে, আর উঠেই ফ্রেশ হয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছে কাজে। তো সকাল থেকেই ঘরটা ফাঁকা পাই, তাই ভাবি স্নানের আগেই এই বিছানাটা রেডি করে নেব। তাহলে স্নানের পর আর বিছানাটা হাত দিতে হয় না। তো এদিকে বিছানাটা সুন্দর করে টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। তো এদিকে মোটামুটি আমার বিছানাটাও রেডি হয়ে গেল। আর এরপর আমি আর বাকি কাজকর্মগুলো সেরে নেব। তো এদিকে বিছানাটা রেডি করে ঘর তোর ঝাড়পোছ করে নিয়েছি। আর এরপর চলে এসেছি ঘর মুছতে। তো ঘরগুলো তো ভালো করে, ঘর রান্নার জায়গা সব ভালো করে মুছে এবার বাইরের বারান্দাটা মুছছি। আর এই বারান্দাটা মুছে ফেললেই আমার কিন্তু আজকের বাসি কাজগুলো একদম কমপ্লিট হয়ে যায়। আর এই বারান্দাটা সবথেকে বেশি এখন আমার নোংরা হয়। ওই যে মিস্ত্রি দাদাভাইরা যখন বালির কাজ করে, তো তারপর তো চলতেই থাকে ঘর দুয়ারে একদম বালি বালি। তো এই জায়গাটা ভীষণ নোংরা হয়, তাই আমাকে এই জায়গাটায় বারবার পরিষ্কার করতে হয়। কখনো ঘর মুছতে হয়, মুছে তারপরে ঝাড় দিয়ে জায়গাটা যতটা পারি পরিষ্কার রাখার। তো এদিক দেখুন, বলতে গেলে ঘরটা মোছা হয়ে এসছে। ঘরটা মুছেই কিন্তু আমি চলে যাব পরের নেক্সট কাজে। কেননা এই সময় দেরি করলে কিন্তু বাকি কাজগুলো দেরি হয়ে যায়। তো আজকের আর পুজোর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হলো না। স্নান করে এদিকে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে চলে এসেছি আজকে ব্রেকফাস্টের জন্য। আজ তো শনিবার, এটা শনিবারের ব্লগ ভিডিও। আর আমার ভিডিও যারা যারা দেখেন প্রতিদিন প্রতিনিয়ত তারা জানেন যে সোমবার আর শনিবার আমরা নিরামিষ খাওয়া দাওয়া করে থাকি। তো আজ যেহেতু শনিবার, সেই তার জন্য আমার শ্বশুরমশাই একদমই
ভাত খান না, তো দুপুরবেলায় ডালিয়া আর সকালের দিকে একটু হরলিক্স আর চা বিস্কুট এইসবই খেয়ে থাকেন। তো শাশুড়ি মায়ের জন্য একটু বাটার টোস্ট করে দিচ্ছি। ঘরে তো পাউরুটি থাকেই সব সময়, তো ভাবলাম একটু সেঁকে নিয়ে বাটার টোস্ট করে দিই, আর সেটাই করছি। আর এটাই হচ্ছে আজকের আমাদের, মানে হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছে, ওর জন্য রুটি করেই দিই, আর আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য করে নিচ্ছি বাটার টোস্ট। বেশ ভালো লাগে খেতে। সকালবেলার ব্রেকফাস্টে বাটার টোস্ট, সাথে যদি কলা থাকে তাহলে, বা ডিম সেদ্ধ এগুলো থাকলে ভালোই লাগে, কিন্তু নিরামিষের দিনগুলোতে তো আর ডিম সেদ্ধটা দেওয়া যায় না। তো এদিকে আমি এক এক করে প্রত্যেকটা ব্রেড ভালো করে সেঁকে নিচ্ছি। তা এরপর এগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করেই আবার বাকি কাজগুলো একটু সেরে ফেলবো। তো গতকাল রাতে হাজব্যান্ড এনেছিল বেশ কয়েকটা ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডালটা আজকে শনিবার নিরামিষ, তাই রাতের জন্য রান্না করব, আর ডালিয়ার প্যাকেট। তো হাজব্যান্ড বলেছে যে শনিবার সেহেতু আজকে ডালিয়া খাবে, তো তার জন্য ডালিয়ার প্যাকেটটাও নিয়ে এসছে। এবার আমার কাজ যেটা হলো সেটা হচ্ছে এবার কৌটোগুলোতে এবার ডালগুলো ঢেলে দেওয়া, কেননা বেশি দিন এইভাবে ফেলে রাখলে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি জিনিসপত্র নিয়ে এলেই সাথে সাথে সমস্ত জিনিসপত্র নিজের কন্টেনারে যেন ঢেলে দিতে পারি। তো সেটাই করছি এখন। মুগ ডাল, মুসুরির ডাল, সোয়াবিনটা তো প্রতিদিনই লাগে। তো যাই হোক, এইগুলো ঢেলে দিচ্ছি। আর এবার ডালিয়াটা তো আজকে লাগবেই, ডালিয়াতে আজকে সয়াবিনও দেওয়া হবে। তো সয়াবিনটাও আনা হয়ে গেছে আগে। আর আজকের মেনুটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আজ শনিবার, তো হাজব্যান্ড আজকে বলেই দিয়েছে যে ভাত একদম চলবে না, সবাইকার জন্য, প্রায় সকলের জন্যই ডালিয়া করতে। আর এদিকে এখন আমি মুসুরির ডালের প্যাকেটটা কেটে মুসুরির ডালটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আর আজ আপনাদের ওখানে কীরকম গরম না ঠান্ডা? আমাদের এখানে তো আজকে একদমই বৃষ্টি হয়নি, আর রোদের তাপ কিন্তু আজকে ভীষণ ছিল, ভীষণই রোদের তাপ আজকে। তো রাতের দিকে এখন যে আমি ভয়েস দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে গরম, একেই তো ভয়েস দিচ্ছি, তার জন্য ফ্যান পুরো অফ, মানে ঘেমে নিয়ে একদম স্নান আজকে আমি এখন। প্রায় অনেক দিন পর আবার এই গরমটা পেলাম, কিন্তু না হলে একটানা কিন্তু রোজই বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর আজকে বললাম যে ডালিয়া হবে, তো সকলকার জন্য এই যে ডালিয়া রেডি করে নিয়েছি, সবজি দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, বিনসটা পাওয়া যায়নি তাই বিনস দিইনি, আর সয়াবিন, ছোটো ছোটো সয়াবিন, এই দিয়েই কিন্তু আজকে ডালিয়াটা রান্না করেছি। আর ওই যে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলে ব্যাস, ডালিয়ার স্বাদ কিন্তু অপূর্ব হয়ে যায়। আর এদিকে বাড়িতে যে রয়েছে কুমড়ো ফুল, তো কুমড়ো ফুল তোলা হয়েছে, তো আজকে কুমড়ো ফুলের বড়া হবে। তার মানে আজকের মেনু হচ্ছে যে সয়াবিন দিয়ে ডাল আর কুমড়ো ফুলের বড়া। বাড়িতে কোনো জিনিস থাকলে সেটাই কিন্তু বেশি খাওয়া হয়। সেই রকমই আমাদের বাড়িতে যেহেতু এবছর কুমড়ো গাছটা হয়েছে, তো কুমড়ো ফুল, কুমড়ো আর কুমড়ো শাক কিন্তু এবার অনেক খাওয়া হয়েছে। আর এইদিকে আমার ডালিয়া কিন্তু হয়ে আসছে। তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছি। ওই যে সকাল থেকে দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, ছোটাছুটি চলতেই থাকে। সব কাজকর্ম সেরে যখন একটু বসি ফ্যানের নিচে, যেন বড় ক্লান্ত লাগে। তো আজ আর ঘুম থেকে উঠে আজ আর মানে খাওয়া দাওয়া সেরে কিন্তু
ফোন নিয়ে বসার সময়টা হয়নি, বা শোয়ার সময়টাও হয়নি। বেরিয়ে পড়েছিলাম, মায়ের একটা বিশেষ কাজ ছিল। তো মায়ের কাজের জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর দেখা যাক, আগের দিনও গিয়েছিলাম, কাজটা ঠিকঠাক হয়নি, এবার দেখা যাক আজকে কাজটা হয় কি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদের, এটাই আশা করি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন সকলকে টাটা।